ধানের শীষ মার্কার নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ শহীদ আলী ভাই, উপস্থিত আছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ধর্মপাল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং ধর্মপালবাসী সবার প্রতি সিনিয়রদের সালাম আদাব। বক্তব্য অনেক হয়েছে, সময় কম, অল্প কিছুক্ষণের মধ্যে 8টার মধ্যে আমাদের সভা শেষ হবে। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আপনারা লক্ষ্য করবেন, আপনাদের সাথে সাথে জলঢাকার প্রতিটি মানুষ, প্রতিটি গ্রাম, প্রতিটি সাধারণ মানুষ আজকে প্রস্তুতি নিয়েছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, প্রস্তুতি নিয়েছে সৈয়দ ভাইকে এমপি হিসেবে দেখার জন্য, প্রস্তুতি নিয়েছে বিএনপির এমপি নির্বাচিত করার জন্য। তখন কি বেড়ে যাচ্ছে, ওই জামাত আবার জলঢাকায় ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্র শুধু নয়, তারা ফাঁকা পুলিশ হাঁটতেছে, ফাঁকা তামসান, ফাঁকা ধমক দেয়, ফাঁকা বিভিন্ন স্তরে ধমক দেয়, হিন্দু ভাইতে ধমক দেয়, প্রতিটি স্তরের মানুষকে, সাধারণ মানুষকে ভয় দেখাতে চায়। তারা দ্বারকা মাছের মতো আতাল পাতাল শুরু করেছে। বন্ধুগণ, আমি বেশি কিছু বলবো না, আপনারা আমরা সম্মিলিত ভাবে আগামী দিনে এই 12ই ফেব্রুয়ারি আমরা সৈয়দ ভাই পতাকা তলে, ধানের শীষের পতাকা তলে আমরা সমবেত হয়েছি। যতক্ষণ পর্যন্ত 12ই ফেব্রুয়ারি বিজয় নিশ্চিত করতে না পারি, আমরা তাদের ধমকি হামকি, তাদের ওই টেনশনগুলিতে আমরা ভয় করতে চাই না। আমরা তাদের বলতে চাই, যদি বিএনপির কোন নেতা কর্মী, হিন্দু সম্প্রদায়ের কোন নেতা কর্মী, হিন্দু সম্প্রদায়ের কোন ভাইয়ের আপনারা হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করেন, কোন তামসান দেখানোর চেষ্টা করেন, বিএনপির নেতা কর্মীরা ধৈর্য ধারণ করে সহনশীলতার পরিচয় দিচ্ছে। কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙলে, সীমা ছাড়লে প্রতিশোধ, প্রতিরোধ এবং দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আপনাদের পাশাপাশি যেখানে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে, সবাইকে আপনারা সাথে নিয়ে আজান হচ্ছে 12ই ফেব্রুয়ারি আপনারা ভোট কেন্দ্রে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।